তারপরে আখিরাতের জন্য বলেছেন। তো শুধু তো উনি আখিরাতের কথা কোরআনে উদ্ধৃতি থাকতে পারত। এই দুনিয়া আর আখিরাত অর্থাৎ আমাদের ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন, এই দুটো জীবনের শিক্ষা আমাদের খুব দরকার। এটা কোরআন শিখিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে যে দুনিয়ায় ভালো থাকতে গেলে দুনিয়ায় শিক্ষা অর্জন করতে হয়, আখিরাতে ভালো থাকতে গেলে আখিরাতে শিক্ষা অর্জন করতে হয়। অর্থাৎ রিলিজিয়াস এডুকেশন আর মডার্ন এডুকেশন এই কম্বাইন করলে তাহলে আমার দুনিয়ায় এবং আখিরাতে ভালো থাকা যায়। এই দুটো শিক্ষা আমাদের খুব জরুরি, কোনো একটা বাদ দিয়ে আর একটা অসম্পূর্ণ। দুটো দরকার। দুনিয়া ভালো থাকতে গেলে দুনিয়ার যে এডুকেশন সেগুলো আমাদের নিতে হবে। আমাদের বিভিন্ন কলেজ, অফিস, আদালত রয়েছে এবং আইএস, আইপিএস, বিডিও, এসডিও, পঞ্চায়েত এবং বিভিন্ন স্কুল টিচার বা স্কুল ম্যানেজমেন্ট, সব বিষয় এটা দুনিয়াবী শিক্ষা। এবং তার ভিতরে সততা থাকবে, তার ভিতরে আখিরাতের ভয় থাকবে, পরকালের ভয় থাকবে, পরকালের শিক্ষা যে আমি কাউকে ঠকাবো না, কাউকে ধোকা দেবো না, তাহলে আমার একটা ভালো ছাত্র তৈরি হবে। এই জন্য আখিরাত এবং দুনিয়ার শিক্ষা দুটোই আমাদের দরকার। মানে আখিরাতের শিক্ষার পাশাপাশি আমরা দুনিয়ার শিক্ষার মধ্যে দিয়েও আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারি। অবশ্যই, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। আমাদের দর্শক বন্ধুদের আরো একটি প্রশ্ন আছে যে শিক্ষার বর্তমান এবং অতীত তার সম্পর্কে, তার সঙ্গে যে বিশিষ্ট মনীষীদের যে সম্পর্ক আছে সেই বিষয়ে স্যার আপনার একটু মতামত জানাবেন। দেখেন, আমাদের বিদ্রোহ কবি, প্রেমের কবি, ভালোবাসার কবি কাজী নজরুল ইসলাম বারবার বলেছেন, ছাত্রায়ণ অধ্যয়ন তপ। ছাত্ররা যদি অধ্যয়ন করে এবং পড়াশোনার ভিতরে মনোনিবেশ করে, তাহলে কিন্তু একটা ছাত্র বইয়ের ভিতরে, বইয়ের জগতে ঢুকে কিন্তু সে আত্মস্থ করতে পারে সেই পড়াটা, এবং তার পড়াশোনার পাশাপাশি তার যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু জানতে পারে। তাহলে আমার মনে হয়েছে মনীষীদের কথা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আমরা সেই পড়ার জগৎ, বইয়ের জগৎ, পড়ার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কিছুতে আমরা আসক্তি হয়ে যাচ্ছি। মোবাইল, টিভি, টেলিভিশন ইত্যাদি, পর্নোগ্রাফি ইত্যাদিতে আমরা আসক্তি হয়ে যাচ্ছি। ফলে বইয়ের জগৎ থেকে আমরা ফিরে আসি, তাহলে মনীষীর এই কথা থেকে আমরা খানিকটা ফিরে আসি। পড়াশোনা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই, এটা সব মনীষীই বলেছেন। এবং এই বিষয়ে অনেক দার্শনিকরা, ঐতিহাসিকরা এবং কবি সাহিত্যিকরা, তারা কিন্তু পড়াশোনার বাইরে বিকল্প কোনো কিছু পাননি। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মনীষীরা এটাই বলেছেন যে পড়লেই এগিয়ে যাওয়া যায়, না পড়লে পিছিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে মনীষীদের এই কথা খুব প্রাসঙ্গিক। আমাদের পড়তে হবে, জানতে হবে, পাশাপাশি শিখতে হবে।